ঝড়ের মতো দ্রুত অথচ নীরবে বয়ে গেল এক ভয়ঙ্কর মহামারী। মাত্র ৮ দিনে ইউরোপে প্রাণ গেছে অন্তত ১০,০০০ মানুষের। মূলত গেল জুনের শেষে অঞ্চলটিতে বয়ে যাওয়া তাপপ্রবাহ কেড়ে নিয়েছে এত মানুষের প্রাণ। এমন তথ্যই জানিয়েছে ইউরোপ ভিত্তিক সংস্থা ইউরোমোমো। ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত এই জরিপ সংস্থার এক প্রতিবেদনে গেল ২০ থেকে ২৮ জুন পর্যন্ত সময়ে ইউরোপে ১০,০০০ মানুষের প্রাণহানির কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ৮ দিন যে তাপপ্রবাহ বয়ে গেছে তার জেরেই ইইউভুক্ত ২৭টি দেশে ঘটেছে এই ১০,০০০ মৃত্যু। মৃতদের মধ্যে প্রায় ৯,০০০ জনের বয়স ৬৫ বছর বা তার কিছু বেশি। জরিপটি নিয়ে রয়টার্সের সঙ্গে কথা বলেছেন ইউরোমোমোর অন্যতম কর্মকর্তা এবং ডেনমার্কের স্ট্যাটেন্স সেরাম ইনস্টিটিউটের প্রধান চিকিৎসক লাসে ভেস্টারগার্ড। তার ভাষ্য, মৃতদের অধিকাংশই হিট স্ট্রোক বা গরমজনিত কারণে হৃদযন্ত্র শ্বাসতন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। লাসে ভেস্টারগার্ড বলেন, তাদের মৃত্যু হয়েছে তাপপ্রবাহের ফলে সৃষ্ট প্রচণ্ড গরমের কারণে। এর আর কোনো ব্যাখ্যা নেই। মৃতের এই সংখ্যা সত্যিই অনেক বেশি এবং বছরের এমন সময়ে এত অল্প সময়ের মধ্যে এত সংখ্যক মৃত্যু মোটেও স্বাভাবিক নয়। অবশ্য ইইউভুক্ত দেশগুলোর মধ্যে কোন দেশে কতজনের মৃত্যু হয়েছে সে সম্পর্কে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি ইউরোমোমোর প্রতিবেদনে। তবে বলা হয়েছে, এই মৃতদের একটি বড় অংশই ফ্রান্স এবং বেলজিয়ামের। এদিকে সরকারি তথ্য বলছে, গরম ও তাপপ্রবাহ জনিত কারণে ইইউভুক্ত কয়েকটি রাষ্ট্রে সম্মিলিতভাবে প্রতি সপ্তাহে গড়ে ৫০০ জনের মৃত্যু হচ্ছে। গত ৮ সপ্তাহ ধরে চলছে এই অবস্থা। ইউরোপীয় ইউনিয়নের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক অঙ্গসংস্থা ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোলের রেকর্ড থেকে জানা গেছে, ইউরোপে এক সপ্তাহে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে করোনা মহামারীর সময়। ২০২০ সালের মে-জুন মাসে মহামারীর চূড়ান্ত সময়ে এক সপ্তাহে ১,৬৫০ জনের অধিক মৃত্যু দেখেছিল ইউরোপ। ইউরোপের বিজ্ঞানীরা জানিয়েছেন, জুনের এই তাপপ্রবাহের মানুষ ঘটিত কারণে জলবায়ুর পরিবর্তন দায়ী এবং সামনের বছরগুলোতে বারবার এমন তাপপ্রবাহ ফিরে আসার সমূহ আশঙ্কা রয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।